সাত সকালে ট্রেনে করে বহিরাজ্যে পাচারকালে রেল স্টেশনে পাকড়াও ৩ লক্ষ টাকার গাঁজা সহ 2 যুবক। ধৃত 2 যুবকের বাড়ি বিশালগড় থানাধীন গোলাঘাটি এলাকায়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। শনিবার ভোর 5টা নাগাদ আগরতলা রেল স্টেশন থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল হামসফর ট্রেন। এই সময়ে আগরতলা রেল স্টেশনে চলছে নিরাপত্তা কর্মীদের বিশেষ তল্লাশি, কারণ বহিরাজ্যে ট্রেনে করেই প্রায় প্রতিদিন পাচার হচ্ছে গাঁজা। ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার 10 মিনিট আগে 2 যুবক দৌড়ে ট্রেনে উঠতে যাচ্ছিল। তাদেরকে দেখেই পুলিশের সন্দেহ জাগে। এরপরেই 2 জনের ব্যাগে তল্লাশি চালিয়ে 25 কেজি গাঁজা উদ্ধার করে। এই গাঁজার কালোবাজার মূল্য 3 লক্ষ টাকা। ধৃত 2 যুবকের নাম শঙ্কর দেবনাথ এবং দেবাশিস দেবনাথ। তাদের বাড়ি গোলাঘাটি। বাইরের দুটো ট্রেন সকালবেলা ছিল। হামসফর এক্সপ্রেস ট্রেন ছিল 5:30, কাঞ্চনজঙ্ঘা ছিল 8:15-তে। তো বাইরের ট্রেনগুলো থাকলে আমরা আমাদের জিআরপি থানার অফিসার স্টাফ, আরপিএফ এর অফিসার স্টাফ এবং বিএসএফরাও থাকে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। আমরা জয়েন্টলি আমাদের যে প্যাসেঞ্জার যারা আসা যাওয়া যায় এবং আসে তাদের লাগেজগুলো আমরা চেক করি এবং বিভিন্ন এন্ট্রি পয়েন্টগুলো আমরা কভার করি সিকিউরিটির মাধ্যমে। তো আজকে হামসফর এক্সপ্রেস ট্রেনটা ছাড়ার আগ মুহূর্তেই আমরা চেকিংয়ের সময় দেখতে পাই 2 সন্দেহভাজন ছেলে পিঠু ব্যাগ আছে হাতে, তারা প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। তখন তাদের জিজ্ঞাসাবাদ করার পর তারা নাম ঠিকানা বলে, তখন তাদের কথাবার্তাতে কিছু সন্দেহ হওয়াতে আমরা তাদের ব্যাগগুলো আমরা তল্লাশি করি। তল্লাশি করার পর দেখতে 2 জনের ব্যাগের মধ্যেই সন্দেহজনক গাঁজার প্যাকেট আছে। তখন আমরা সাথে সাথে আমাদের সিনিয়র অফিসারদের জানাই, আরও আসে। তো তাদের সামনে আমরা এগুলা চেক করে এবং পার্সেল অফিসে এনে ওজন করে দেখতে পাই 2 ব্যাগের মধ্যেই মোট 25 কেজি শুকনো গাঁজা মজুদ আছে। তারপরে তাদের নোটিশ ইস্যু করে আমরা এনডিপিএস আইন মোতাবেক প্রসেস করে আমরা তাদের বিরুদ্ধে একটা এনডিপিএস কেস রেজিস্টার। এদিকে শনিবার গাঁজা গাছ ধ্বংস করতে ময়দানে নামে মধুপুর থানার পুলিশ। এদিন প্রায় 1,10,000 গাঁজা গাছ ধ্বংস করে বলে দাবি করেন মধুপুর থানার পুলিশ অফিসার। তিনি বলেন, এদিন প্রায় 1 শতাধিক টিএসআর জওয়ানকে নিয়ে গাঁজা গাছ ধ্বংস করেন পুলিশ বাহিনী। থানা এলাকার রাধানগর, উচামুড়া, লেবারপাড়া, কোনাবন, কলাবাগান, এসসি কলোনি এলাকায় চলে অভিযান। আপনারা তো জানেনই আমাদের গাঁজা প্লান্ট ডিস্ট্রাকশনের অভিযান চলছে। আজকে প্রায় 10-15 দিন থেকে আমরা নিয়মিত করে যাচ্ছি এবং আজকে আমরা সবচেয়ে বড় অভিযানটা আজকে করি, কারণ আজকে আমার কাছে স্টাফ সবচেয়ে বেশি স্টাফ আমি পেয়েছিলাম প্রায় 100 টিএসআর, উমেন টিএসআর প্লাস আমার মিলে 100-র মতো। তো ম্যাক্সিমাম প্লেস কভার করার চেষ্টা আমি করেছি এবং রাধানগর নিচটা দিয়ে কী বলে উচামুড়া লেবার পাড়া, এটা উচামুড়া, তারপর হচ্ছে বড়কুচি, এসসি কলোনি, এসটি কলোনির একটা পার্ট, কোনাবন, তারপর এইদিকে কলাবাগানের নিচটা এবং সীতাকোলার দিকে যে ইয়েটা আছে ওএনজিসি পয়েন্ট, তার উপর সব মিলিয়ে একদম ম্যাসিভ ড্রাইভ। টোটাল আমরা করেছি মোটামুটি 1,10,000-এর মতো গাঁজা প্লান্ট আজকে আমরা ধ্বংস করেছি এবং আজকে অবধি আমার থানাতে ক্যালকুলেটেড হিসাবে প্রায় 6.5 লক্ষর মতো গাঁজা প্লান্ট ধ্বংস হয়ে গেছে। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়তে কাজ করে চলেছে। সেই মতো সকল নিরাপত্তা কর্মীদের নেশা বিরোধী অভিযানের জন্য নির্দেশ দিয়েছে আরক্ষা প্রশাসন। এই নির্দেশ পেয়েই পুলিশ গাঁজা বিরোধী অভিযান জারি রেখেছে, আর সেই কাজে অনেকাংশেই সফল নিরাপত্তা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।